ও ভাই রে ভাই, ওই মালটা কেডা রে ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ও ফেসবুক বন্ধুরা। এই লোকটা বিএনপির একজন নেতা, ফজলুর রহমান। আমি তার বিষয়ে কিছু বলার আগে তার মুখ থেকে কিছু শুনেন আগে কি বলে। এদের কথার এই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজার শুনছেন তো সে কি ভাষা, কি কটু ভাষায় কথা বলছে। তার ভাষায় বোঝা যা, তার কথার ভঙ্গি বোঝা যা আলেমদের সাথে সে জন্মসূত্রেই সে শত্রুতা। কিসের শত্রুতা? আলেমরা তার তো কিছু করে না, করতে শুনছে না। 15 বছর তো তার খুঁজও পাইছি না। সে যে বিএনপির নেতা, আমরা তো বিএনপি করি, বিএনপির জন্য আমরা অনেক কিছু করছি, অনেক কষ্ট করছি, কিন্তু আমরা তাকে ভালোভাবে দেখছি না 15 বছর। এখন তার ভাষণ শুনলে বোঝা যায় আলেমদের পাশে সে লাগছে। বলতেছে সদকা লিল্লাহ, হ্যাঁ পরের গরো খায়। আরে সদকা এবং লিল্লাহ শব্দের অর্থ তুই বুঝস? সদকা অর্থ নেই পরায়ণতা। মূর্খ তো, সে তো মূর্খ। আর যার কারণে ভাষাগুলা আলেমদের সাথে বলছে, এই সে ভাবছে এই ভাষাগুলা খারাপ, কারণ মূর্খ বুঝে না। সৎকা অর্থ নেই পরায়ণতা, অর্থাৎ কোনো বিনিময়ের আশা ছাড়া কাউকে দান করা, আর এই দান করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, এটাকে বলা হয় সদকা। আর লিল্লাহ, লিল্লাহ শব্দ আল্লাহর জন্য, লিল্লাহ শব্দ আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য যা কিছু করা এবং নিজেকে সমর্পণ করা, মাতানত করা, নিজেকে সারেন্ডার করা, অর্থ লিল্লাহ। একমাত্র আমি আমার জীবন যাপন, সুখ দুঃখ সব আল্লাহর জন্য, দান খয়রাত, খাওয়ানো পিন্দানো সব আল্লাহর জন্য, এইটা হইল লিল্লাহ। আর সে কি বুঝছে? সদকা লিল্লাহ খাইয়া। আর সদকা লিল্লাহটা তো একটা সোয়াবের কাজ, দান খয়রাতের কাজ, সোয়াবের কাজ। আর ছাদাবাজি করে খাওয়াটা তো সোয়াবের কাজ না। আর সদকা লিল্লাহ কাকে দে? চিন্তা করে যে আমার টাকাটা দান করব, সদকা দিব, লিল্লার জন্য দিব, কাকে দিব? যাকে দিলে আমি আল্লাহকে তাড়াতাড়ি খুশি করা যাবে, সোয়াব বেশি হবে, তাকেই দিবে। আর এই জন্য আলেমরা দেয়, কারণ জানে যে আলেমরা আল্লাহর সাথে সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক, জান্নাতের সাথে সম্পর্ক। তোর মুখের এই কথা, সদকা লিল্লাহ খা কায়াপুরি, আমরা সদকা লিল্লাহ দেয় বোঝা যায়। তো সদকা লিল্লাহ কাকে দেয়? যাকে দিলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর সাথে সম্পর্ক যার বেশি আছে তাকেই দে। তাহলে তোর কথার দ্বারা বোঝা যায় আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বেশি, নবীর সাথে সম্পর্ক আমাদের বেশি, জান্নাতের সাথে সম্পর্ক আমাদের বেশি। আমাদেরকে এই টাকাটা দিলে জান্নাত এবং আল্লাহ রাসূল পাওয়া যাবে, আর তোকে দিলে জাহান্নাম পাওয়া যাবে। কারণ তোকে জীবনে কেউ দিবেও না, কারণ তোকে দিলে লাভও হবে না, আর তোকে দিবেও না। একজনের আলেমের মর্যাদা এটা, সম্মান এটা। কিসের মধ্যে কি বলছিস? আলেমকে খাটো বানানোর জন্য বলছিস, আলেমরা আরও উপরে যাবে। একজন আলেম পরের গরো খায় না, পরের গরো খায়া লেখাপড়া করে, 15 বছর 12 বছর লেখাপড়া করছে পরের গরো খায়া। কোনো আলেম যদি কোনো ছাত্রকে নিয়ে একজনের ঘরে দেয় যে আপনি রোজিং রাখেন, সে যদি বলে আমি রাখবো না, পারবো না, কোনো দিন জুড়ে দিতে পারে না। একজন মানুষকে তো জিজ্ঞাসা কর, আপনারা জিজ্ঞাসা করেন যে এই ছাত্রটাকে তুমি লেখাপড়া করাইছো, তোমার ঘরে খাওয়ায়, এই খাওয়াই লেখে রে, কেন খাওয়াইতেছো, কেন টাকা পয়সা করতেছো একজন অন্যের ছেলেকে? সে বলবে যে আল্লাহকে খুশি করার জন্য, সোয়াবের জন্য। তাইলে বোঝা যায় ওকে খাওয়াইছে একমাত্র আল্লাহর জন্য, আমাকে খাওয়ায় পড়াইছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহ রাজি খুশি হইলে সে জান্নাতে যাবে, এই আশা, এই সোয়াবে সে নিজে যাই না খাওয়াইছে। আপনাকে এক ওয়াক্ত খাওয়াইলে জান্নাতে যাবে এমন কোনো খাওয়াইবে আপনাকে?
আপনাকে তো কোনো পাড়ার মানুষেও খাওয়াইবে না 3 ওয়াক্ত 5 ওয়াক্ত। তো এটা তো তার সম্মান, এই সম্মানটাকে আপনারা মনে করতেছেন ছোট। 12 বছর খাওয়ানির পরও এখনও যদি রোজিন বাড়িতে যায় মাথায় নিয়ে নে, কি বলে যে বাবা তুই আসছিস, এতদিনে আসছিস, এতদিনে মনে পড়লো, আলিম হয়েছিস, হাফেজ হয়েছিস। তো এত সম্মান। আর আপনারা যদি এক জায়গায় যান 1 বছর, পরের বছর এখানে যাইতে দেবে না, জুতা দেয়া পিঠায়। এর কারণ কি? এগুলা বলে আলেমকে ছোট করার চেষ্টা করবেন না। আর আলেমুল আমরা বেশিরভাগ বিএনপি পন্থী, আর এই জন্যই আজকে আপনাদের মুখে এই কথা শুনতে হয়। আর আওয়ামী লীগের ভাইয়েরা তো এখন বলে কি জানেন, যে হাসেনাকে তো খুসা দিলে হাসেনা ধরছে, ধরে জেলও দিছে, মারছে, গুম করছে, খুন করছে। আর আপনারা তো বিএনপি পন্থী, বিএনপির তো আপনারা কিছু বলেন না, কুসাও দেন না, কুসা সারই দিয়ে আপনাদেরকে বাস দিতেছে। এই কোলাং বাসাটা দিতে পারতেছি না। এই ধরনের কিছু এমপি মন্ত্রীর জন্য তারেক রহমানকে বলবো, অনুরোধ আপনি এই ধরনের এমপি মন্ত্রীকে দল থেকে বহিষ্কার করেন, নয়তো ইলেকশন আসার আগে আপনাদেরকে 12টা বাজিয়ে দেবে। 12টা বাজার আগে এগুলাকে বের করেন।